এইমাত্র পাওয়া আজ বিকেলে স্বাধীনতা পদক অনুষ্ঠান শেষে পে স্কেল প্রজ্ঞাপন জারির তারিখ জানালেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ বিকেলে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান শেষে বহুল আলোচিত নবম পে স্কেল প্রজ্ঞাপন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় এই আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনের হাতে স্বাধীনতা পদক তুলে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বেতন কাঠামো সম্পর্কে সরকারের অবস্থান পরিষ্কার করেন। তারেক রহমান বলেন, নতুন পে স্কেল প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সরকারের পক্ষ থেকে খুব শিগগিরই এই প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কয়েক মাস ধরে এই নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেই অন্তর্বর্তী সরকারের সময় থেকে। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর প্রধান চালিকা শক্তি। তাদের ন্যায্য বেতন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন ও কর্মচারী প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন পে স্কেল দাবি জানানো হয়েছে এবং সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। তিনি বলেন, নতুন পে স্কেল এমন একটি কাঠামো তৈরি করা হচ্ছে যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বেশি সুবিধা পান এবং একই সঙ্গে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তারেক রহমান আরো বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আয় এবং সরকারি ব্যয়ের ভারসাম্য বিবেচনা করে ধাপে ধাপে এই পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, নতুন পে স্কেল গেজেট প্রকাশের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত সেই তারিখেই প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া কিন্তু পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে জবাবে তিনি বলেন, সরকার চেষ্টা করছে ঈদের আগেই কর্মচারীদের জন্য একটি সুখবর দিতে। তো দর্শক, স্বাধীনতা পদক অনুষ্ঠান দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় এই আয়োজন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, দীর্ঘদিন ধরে যে পে স্কেল নিয়ে আলোচনা চলছিল তার চূড়ান্ত রূপ এখন খুব শিগগিরই প্রকাশিত হতে পারে। তো দর্শক, সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, নতুন পে স্কেলের সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর দাবি তারা আগেই সরকারের কাছে তুলে ধরেছিলেন। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পেনশন সুবিধা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব প্রস্তাবের অনেকগুলোই ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন কাঠামোর গুরুত্ব পাচ্ছে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। তাই বিষয়টি বাস্তবায়নের আগে রাজস্ব আয়, বাজেট ঘাটতি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ বাজার পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়েছে। এসব দিক আলোচনা করে একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সব মিলে স্বাধীনতা পদক অনুষ্ঠান পর প্রধানমন্ত্রীর দেওয়া এই ঘোষণাকে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন সবার দৃষ্টি সেই ঘোষিত তারিখের দিকে, যেদিন আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। যদি সরকারের পরিকল্পনা অনুযায়ী কিছু এগোয়, তবে শিগগিরই দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আওতায় আসতে পারে, যা দেশের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা আরো শক্তিশালী করবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।